যারা ওয়াজ শুনছি হাজার হাজার মানুষ, আমরা হাজার হাজার মানুষ এখানে আলোচনা শুনছি, দক্ষিণবঙ্গের মানুষ। প্রিয় ভাইরা আমার, আমরা কোরআন শুনে যাব, বাড়িতে ঘুম পারবো এটা নয়। আমাদের সবকিছু হবে রুচিশীল, সৃজনশীল। আমরা আসুন না এই কোরআন যেমন শুনবো তেমন মানার টেন্ডেন্সি নিব, আর কোরআন প্রতিষ্ঠার দলগুলো করব, কোরআন প্রতিষ্ঠার চেষ্টা করব। তাহলে আল্লাহ বলছেন জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা চেষ্টা করে তাদেরকে আমি আল্লাহ দিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন না, এই কোরআনের তাফসীর করেছিলেন আল্লামা সাইদি, মিজানুর রহমান আল আজহারি, মুফতি আমির হামজা সহ আরো মুফাসসির। প্রতিদিন বেদরমিরা মুসলিম হচ্ছে, মুসলিম হয়েছিল। এই কিতাবকে যারা গ্রহণ করবে তারা হেদায়েতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 7 হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরাটির নাম সূরা বনী ইসরাঈল। এই সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দিলেন কোরআনের রাষ্ট্র এই জন্য করবে, কোরআন দিয়া সমাজের জন্য পরিচালনা করবে। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন যারা হয় তাদের জন্য এই কোরআন শিফা, কি মানসিক কি শারীরিক কি রাষ্ট্রের সমস্যা সব কিছুর জন্য আল কোরআন শেফা। ও যুবক, তুমি ডিপ্রেশনে পড়েছো, রমজান মাসে তোমার মন বলছে আমার গুনাহ মাফ হবে নাকি, এই কোরআনকে ধরো, আল্লাহকে সেজদা দাও, জীবনের গুনাহ যিনি মাফ করে দিবেন বলেন তার নাম কি? সম্মানিত প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে কোরআনের রাজ আমরা কেন কায়েম করব? বাংলাদেশকে কোরআনের পার্লামেন্ট হিসেবে কেন আমরা বানানোর জন্য চেষ্টা করব? কোরআনের আইন দিয়া বাংলাদেশ চলুক, এটা আমরা কেন চাই? এই জন্যই চাই কোরআনের মৌলিক 10টি গুণের কারণে কোরআন দিয়া ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র চলুক। এই জন্য আমরা চাই কোরআনের 10টি গুণের কারণে কোরআন আমরা মানব, 10টি গুণের কারণে কোরআনের রাষ্ট্র আমরা গঠন করব, 10টি গুণের কারণে আমার সোনার বাংলাদেশ কোরআন দিয়ে সাজাবো। সম্মানিত ভাইরা আমার, 10 কারণে রমজান মাসে আমরা কোরআন পড়ব, কোরআন দিয়া পুরো পৃথিবীকে সাজায় দিব। মৌলিক 10টা কারণে 1 নম্বর কারণ হচ্ছে কোরআনুল কারীম, 1 নম্বর পানা, 2 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, 2 নম্বর সূরা, সূরাটির নাম সূরা বাকারা, 2 নম্বর আয়াতে আমার কাবার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। No doubt in this holy book Al-Quran, এটা এমন একটি কিতাব, এমন একটি গাইডলাইন যে কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত বাস এনাফ, মানব জীবনের সকল সমস্যার সমাধান একমাত্র আছে আল কোরআনের ভিতরে। এটা হলো মুকাম্মেলে হায়াতি নিজাম, কমপ্লিট ব্যালেন্স কোড অফ লাইফ। আল কোরআনুল কারীমের প্রথম আয়াতে কাবার মালিক আল্লাহ বলছেন যে কিতাব দিয়া তোমরা সংসদ পরিচালনা করতে চাও, আল্লাহ যেন বাঙালিকে ডাক দিয়ে বলছে ও 24-এর আন্দোলনের ছাত্র জনতা, ও 71-এর আন্দোলনের ছাত্র জনতা, ও 52 আন্দোলনের ছাত্র জনতা, তোমরা অশ্লীলতা বর্বরতা অনেক দেখেছ, আর যদি বর্বরতা না দেখতে চাও, অনাচার যদি না দেখতে চাও, ফেসিবাদ যদি না দেখতে চাও, আমার কোরআন দিয়া সমাজ রাষ্ট্র পরিচালনা করো। এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাব দিয়া
সমাজ রাষ্ট্র পরিবার রাষ্ট্র যদি গঠন করা হয়, এই কিতাব হচ্ছে মুত্তাকি যারা, ইমানদার যারা, মুমিনদেরকে চারটি গুণে আল্লাহ কোয়ালিটিফিকেশন করেছেন, চারটি কোয়ালিটি বিবর্জন করে দিয়েছেন, চারটি গুণে গুণান্বিত করে দিয়েছেন। মুসলিম 1 নাম্বার, 2 নাম্বার মুমিন, মুমিন হওয়ার পরে তাদেরকে মুত্তাকি বানাইছেন। নাম্বার 4 তাদের ডিগনিটি দিয়েছেন কাবার মালিক মুহসিন। মুহসিন মানে আল্লাহর নিকটবর্তী বান্দা, কাছের বান্দা। সম্মানিত যুব সমাজ আমার, সম্মানিত বাঙালি প্রিয় ভাইরা, সম্মানিত তাওহীদবাদী জনতারা, কাম পেতে শুনে রেখে দেন। আল্লাহ বলছে আমার কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করবে, এই জন্য এই কিতাবের ভিতরে কোনোই ভুল নাই। বাংলাদেশের স্বাধীনতা 54 বছর পার হয়ে গেল, এই বাংলাদেশে 17 বারের ওপরও সংবিধান চেঞ্জ করা লাগছে, লিখেছে। আর আমার কোরআন এমন একটি কিতাব, আল্লাহর দোয়া, যেটা 1450 বছর পরেও একটা জের জবর পেশের পরিবর্তন হয় নাই। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই কোরআনের ভিতরে যে ভুল নাই, এই কোরআনের ভিতরে যে সংশয় নাই, কেমনে বুঝবো? চলেন, জাপানের বিজ্ঞানীরা আজ থেকে কিছু বছর পূর্বে জাপানের বিজ্ঞানীরা জাতির সামনে একটা থিসিস, একটা গবেষণা তারা উপস্থাপন করে বলছেন, আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআনুল কারীমকে গবেষণা করে দেখেছি। কোরআনুল কারীমের একটা সূরা আছে, যেই সূরা নবীর নামে নাম। এই সূরার নাম সূরা ইউনূস। এই ইউনূস সূরার ভিতরে আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনাগুলো বলে দিয়েছেন। ইউনূস আলাইহিস সালামকে মাছ খেয়েছিলেন। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন। বিজ্ঞানীরা গবেষণা করে বলছে ইসলাম এটা বর্বর ধর্ম, ইসলাম এটা সায়েন্টিফিকের সাথে, সায়েন্সের সাথে, কোনো সায়েন্সের সাথে কোনোই মিল নাই। কেমনে এরা বলে মৌলবীরা যে মানুষ মাছের পেটের ভিতরে 40 দিন বেঁচে থাকতে পারে? অবশ্যই ইসলামের ভিতরে ভুল আছে। এই ইসলামকে জাতির সামনে কলঙ্কিত করা লাগবে। এই নিয়ত নিয়ে, এই টেন্ডেন্সি নিয়ে জাপানের বিজ্ঞানীরা সূরা ইউনূস গবেষণা করলেন। গবেষণা করতে গিয়ে একের পর এক তারা প্রাথমিক পর্যায়ে গবেষণা করলেন। আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালামকে কোন নদীতে মাছ গিলেছিলেন? আল্লাহর নবী হযরত ইউনূস খুব রাগী নবী ছিলেন, হযরত মুসা নবীও খুব রাগী নবী ছিলেন। এই ইউনূস আলাইহিস সালাম কি কোন মাছ খেয়েছেন? গবেষণা করতে করতে তারা প্রথমে আনলেন যে নদীতে হযরত ইউনূস আলাইহিস সালামকে খাওয়া হয়েছিলেন, মাছ খেয়েছিলেন, ওই নদীর নাম হচ্ছে ট্রাইগ্রিস নদী। কি নদী? ট্রাইগ্রিস নদী। সম্মানিত প্রিয় ভাইরা আমার, তারা গবেষণা করলেন ট্রাইগ্রিস নদীর সব মাছের পক্ষে হযরত ইউনূস আলাইহিস সালামকে ভক্ষণ করা সম্ভব নয়। তারা গবেষণা করলেন বড় বড় আকৃতির মাছকে প্রাথমিক পর্যায়ে তালিকাভুক্ত করতে হবে। গবেষণা করে তারা 3টি মাছের নাম নিলেন। নাম্বার 1 তিমি মাছ, নাম্বার 2 হাঙ্গর মাছ, আর নাম্বার 3 হচ্ছে স্টারজন মাছ। 3টা মাছেরই খাবারের বৈশিষ্ট্য আর হজম ক্রিয়ার বৈশিষ্ট্য নিয়ে তারা গবেষণা করা শুরু করলেন। জাপানের মৎস্য চিকিৎসা বিজ্ঞানীরা তাদের কাছে যখন রিপোর্ট চলে গেলেন, বিজ্ঞানীদের থেকে মৎস্য গবেষণা চিকিৎসক বিজ্ঞানীদের কাছে যখন রিপোর্ট চলে গিয়েছে, তারা গবেষণা করে বলছে হযরত ইউনূস আলাইহিস সালামকে যদি তিমি মাছ খেয়ে থাকে, তিমি মাছের খাবারের বৈশিষ্ট্য হচ্ছে তিমি মাছ যখন খাবার খায়, এই তিমি মাছ তার খাবারকে চাবায়া খায়। চাবায় খাওয়ার পরে 48 ঘন্টার পরে ইউনূস আলাইহিস সালাম যদি তিমির পেটে যেত, 48 ঘন্টার মধ্যে তিমি মাছের পেটে ইউনূস নবী হজম হয়ে যেত। তিমি মাছটা কত বড়! বিজ্ঞানীরা বলেন একটা তিমি মাছের বাচ্চা যখন জন্মগ্রহণ করে 200 লিটার দুধ পান করে, আর একটা নীল তিমি এক বেলায় 1 নয় 2 নয়
25টা হাতির মতো খাবার তারা ভক্ষণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত ইউনূস আলাইহিস সালামকে যদি তিমি মাছ ভক্ষণ করতেন, ইউনূস নবীকে চাবাইতে হতো তিমি মাছের। ইউনূস নবী 48 ঘন্টার ভিতরে মাছের পেটের ভিতরে হজম হয়ে যেত। বিজ্ঞানীরা বলছেন না না, তিমি মাছ ইউনূস নবীকে খেতে পারে না। দ্বিতীয় নাম্বার মাছের তালিকায় আনলেন হাঙ্গর মাছ। এ হাঙ্গর মাছ বাঘ এবং হিংস্র জানোয়ারের মতো সিরে সিরে তাদের খাদ্যগুলো খায়। ওই তিমি মাছের 48 ঘন্টা হজম হওয়ার জন্য লাগতো, আর হাঙ্গর মাছের হজম হওয়ার জন্য মাত্র সময় লাগে 24 ঘন্টা। বিজ্ঞানীরা বললেন না না, কখনোই না, হযরত ইউনূস নবীকে হাঙ্গর মাছেও খেতে পারে না, তিমি মাছও খেতে পারে না। কিছু কিছু বিজ্ঞানীরা বলল, বুঝতে পেরেছি ইসলাম ভুল, কোরআন ভুল, প্রতিবেদন লিখে দাও। আর কিছু জ্ঞানমান বিজ্ঞানীরা বলল না না, আমরা যদি প্রতিবেদন এখন লিখি তাহলে গোটা পৃথিবীর মানুষের কাছে আমরা লাঞ্ছিত হতে পারি। 3 নাম্বার মাছটাও গবেষণা করা দরকার। 3 নাম্বার মাছ স্টারজন মাছ নিয়ে তারা গবেষণা করলেন। স্টারজন মাছ দেখা গেল মিষ্টি পানির মাছ। এই মাছ মাঝে মধ্যে বিকালবেলা টাইগ্রিস নদীতে আসতো স্বচ্ছ পানি, মিষ্টি পানি পান করার জন্য। এই স্টারজন মাছ বিশাল আকৃতির একটি মাছ তৎকালীন যুগের। এই স্টারজন মাছের খাদ্য তালিকা গবেষণা করতে গিয়ে তারা দেখলেন স্টারজন মাছ তার খাবারকে চাবায়েও খায় না, ছিঁড়েও খায় না, গিলিয়ে খায়। গবেষণা করে বললেন না না, স্টারজন মাছের পেটে ইউনূস নবী ঢুকতে পারেন, চলো তো যাই তার হজম ক্রিয়াটা একটু গবেষণা করে দেখি। আল্লাহর নবী হযরত ইউনূস নবী স্টারজন মাছের পেটের ভিতরে যদি ঢুকে যায়, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে হজম হতে সময় লাগবে কতক্ষণ? জাপানের চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বললেন স্টারজন মাছের হজম ক্রিয়া শক্তি খুবই দ্রুত, 24 ঘন্টাও লাগে না হাঙ্গরের মতো, 48 ঘন্টাও লাগে না তিমি মাছের মতো। তার চেয়ে দ্রুত তার পেটের খাবার হজম হয়ে যায়। শুধু তাই নয়, তারা আরেকটা জিনিস দেখলেন, স্টারজন মাছের পেটের ভিতরে একটা সাইট আছে, একটা বিশেষ কক্ষ আছে, যেখানে যদি কোনো খাবার পড়ে যায়, এই কোনো খাবার যদি সেখানে আটকিয়ে যায় 40 দিন অক্সিজেন পাবে, এমন জিনিস আল্লাহ স্টারজনের মাছের পেটের ভিতরে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা তাহলে মিলাইল, এই মাছ চাবায় খায় না, এই মাছ ছিঁড়ে খায় না, গিলে খায়। এই মাছের পেটের ভিতরে 40 দিন বাঁচার জন্য অক্সিজেনও আছে, কিন্তু মাছের পেটের খাবার গেলে তাড়াতাড়ি হজম হয়, এটা মিলে না। তারা চলে গেলেন সৌদি আরবের বড় বড় বিজ্ঞানীদের কাছে। বিজ্ঞানীদেরকে ডাক দিয়ে বললেন, অবিজ্ঞানীরা, কোরআনটা তো তোমরা বলো সত্য কিতাব, তোমার আল্লাহ নাকি বলেছেন যালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তোমার আল্লাহ বলছে এই কিতাবের ভিতরে কোনোই ভুল নাই। আর আমরা দেখছি 3টা মাসকে গবেষণা করে, হ্যাঁ ইউনূস নবী স্টারজন মাছে ঢুকতে পারে, কিন্তু স্টারজন মাছের খাবার তো তাড়াতাড়ি হজম হয়। বলো কোনো সূত্র আছে নাকি? না হলে গোটা পৃথিবীতে আমরা প্রতিবেদন লিখে দিব আমরা বিজ্ঞানীরা জাল করা মিথ্যা। বিজ্ঞানীদের কথা শুনে সৌদি আরবের বড় বড় অধ্যাপকরা বললেন, তোমরা তো জানো না আল্লাহর নবীরা আল্লাহর তরফ থেকে কন্ট্রোল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যে তিনি দোয়া পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, আর আল্লাহর কাছে বান্দা যখন বিপদে পড়ে দোয়া করে, ও দুউনি আস্তাজিব লাকুম, আমার আল্লাহ ডাইরেক্ট সাড়া দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বড় বড় মুহাদ্দিসরা ডাক দিয়ে বললেন, এই বিজ্ঞানীরা কান পেতে শুনে রেখে দাও,
আল্লাহর নবী হযরত ইউনূস এক নয় দুই নয় তিনটা অন্ধকারে নিমজ্জিত ছিল। মাছের অন্ধকার, পানির অন্ধকার আর রাতের অন্ধকার। ইউনূস নবী যখন ভুল বুঝতে পেরে তিনি আল্লাহকে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নিজেকে জালেমদের অন্তর্ভুক্ত ভেবে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আমার কাবার মালিক আল্লাহ দেরি করে নাই। ওই দিন থেকে মাছের হজম ক্রিয়াটা বন্ধ করে দিয়েছে। হজম ক্রিয়া বন্ধ হওয়ার কারণে মাছের বমন ক্রিয়া হওয়া শুরু করেছে। বড় মাছ বমন হতেও সময় অনেক দিন লেগে যায়। 1 নয় 2 নয় মাস সহ্য করতে করতে 40 দিনের মাথায় মাছ আর সহ্য করতে পারে নাই। যত খাবার খায় একটা খাবারও হজম হয় না। আল্লাহ নবী হযরত ইউনূস আলাইহিস সালামকে যদি মাছটা যদি নদীতে বমন করে দিতেন, ইউনূস নবী পানিতে ডুবে যেতেন। যেহেতু আল্লাহর কাছে সাহায্য কামনা করেছে, এই স্টারজন মাছ দেরি করে নাই, সঙ্গে সঙ্গে লাল গাছের তীরে টাইগ্রিস নদীর পাশে লাল গাছের তীরে আল্লাহর নবী হযরত ইউনূস নবীকে বমন করেছে। সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা বলল, তাই তো চিকিৎসা বিজ্ঞানের ভিতরে বমন এটাও একটা অধ্যায় আছে। খাবার হজম না হলে বমন হয়ে যায়। আমরা আর দেরি করতে চাই না। ইসলাম সত্য, কোরআন সত্য। বড় বড় মুহাদ্দিসরা দেরি করে না, আমাদেরকে তাওহীদের কালেমা পড়ে মুসলমান বানায়া ইসলামের সুচিতল ছায়ায় সাবিত করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা বাংলাদেশকে কোরআন দিয়ে সাজাতে চাই। কারণ আমরা যে সংসদ পরিচালনার জন্য সংবিধানগুলো আমরা নিজেরা বানাইছি, লিলিল কালমাস মাউসেতু এর আইন, সেকুলারিজম, কমিউনিজমগুলো আমরা বানিয়ে নিয়েছি। এগুলো 1 নয় 2 নয় 17 বার চেঞ্জ করা লেগেছে বাংলাদেশকে সাজানোর জন্য। মাত্র 54 বছর গেল স্বাধীনতার। এই 54 বছর দেশকে শাসন করার জন্য 17 বার সংবিধান চেঞ্জ করা হয়েছে। আমরা তাও দেখেছি বর্বরতা শেষ হয় না, তাও দেখেছি অশ্লীলতা শেষ হয় না, হতাশা, দুরাশা, নিরাশা কখনো দূর হয় না। আমার আল্লাহ বলছে, বাঙালিরা 24 আন্দোলনে রক্ত দিয়েছ, দেরি করো না, আমার কোরআনকে পার্লামেন্টে উঠায় দাও। আমার কোরআনে কোনো ভুল নাই, সব সমস্যার সমাধান আমার কোরআন তোমাদেরকে সলিউশন দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনকে আমরা 10টি কারণে সংসদে নিতে চাই। তার 1 নাম্বার কারণ হচ্ছে কোরআনে নো ডাউট ইন দিস হলি বুক আল কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। জাপানের একজন খ্রিস্টান বিজ্ঞানী ছিলেন, নাম হচ্ছে জর্জ বার্নার্ড শো। এই জর্জ বার্নার্ড শো খুব পাণ্ডিত্য একটা বিজ্ঞানী ছিলেন। একাধারে 40 বছর তিনি গবেষণা করেছেন বিভিন্ন বিষয়ের উপর। সাংবাদিকরা তার কাছে গেলেন, যে বলছে, ও বিজ্ঞানী জর্জ বার্নার্ড শো, আপনি একটু বলেন তো, আপনি সমাজ নিয়ে গবেষণা করেছেন, রাষ্ট্র নিয়ে গবেষণা করেছেন, আপনি একটু বলেন তো এই পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি কারা? আর আপনি দ্বিতীয় নাম্বার আমাদের বলতে হবে পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জাতি কারা? জর্জ বার্নার্ড শো ডাক দিয়ে বলছে, সাংবাদিকরা শোনো, প্রতিবেদন লিখে পৃথিবীতে ছড়ায় দাও। পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ জাতি হচ্ছে মুসলমানেরা। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাংবাদিকরা ডাক দিয়ে বলছেন, স্যার আপনার মাথার আইকিউ কি ঠিক আছে? আপনি কি বলছেন? আপনি খ্রিস্টান হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলমান, এটা কেমনে, আপনি কি রকম করে বলছেন? সঙ্গে সঙ্গে জর্জ বার্নার্ড শো বলছে, হ্যাঁ আমি যা বলেছি সত্যই বলেছি। কারণ মুসলমানদের কাছে এমন একটি কিতাব আছে যে কিতাবের শুরুতেই লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফি, নো ডাউট ইন দিস হলি বুক আল কোরআন। কোনো সংশয় নাই, এই কিতাব মুসলমানদের কাছে আছে, যে কিতাব সুপারলিটি পাওয়ারের অধিকারী, যে কিতাবকে ধরলে মুসলিম তামাম পৃথিবীতে 1 নাম্বার সভ্যতার শীর্ষে উঠে যাবে। এজন্যই আমি বলছি মুসলিম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। সঙ্গে সঙ্গে সাংবাদিকরা বলছে, স্যার আপনার কথা মেনে নিলাম,
তাহলে আপনাকে দ্বিতীয় নাম্বার বলতে হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি কারা। জর্জ বার্নার্ড শো তিনি বলছেন, ও সাংবাদিকেরা লিখে নাও, আগামীকাল পেপার পত্রিকার মাধ্যমে জাতির কাছে ছড়াইয়া দাও, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতিও হচ্ছে মুসলমান। সঙ্গে সঙ্গে খ্রিস্টানরা বলছে, স্যার আপনি এটা কেমন কথা বলছেন, আপনি কি পাগল হইলেন নাকি? জর্জ বার্নার্ড শো বলছে, না, আমার হিতাহিত জ্ঞান বুদ্ধি কখনো আমার নষ্ট হয় নাই। আমি যা বলছি 40 বছর গবেষণা সাধন করেই বলছি, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলমানের জন্য হয়েছে, কারণ এই মুসলমানদের হাতে আছে আল কোরআন। আর পৃথিবীর ভিতরে মুসলমান সবচেয়ে নিকৃষ্ট জাতি হওয়ার কারণও হচ্ছে মুসলমানদের কাছে আছে আল কোরআন। এ কোরআন দিয়ে তারা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করে না। এ কোরআন তারা বাসার ওপরে, মাচাঙ্গের ওপরে কাপড় দিয়ে পেঁচায়া এই কোরআনকে অনেক সম্মান দেখায় রেখে দেয়। কোরআন পড়েও না, বুঝেও না, কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করে না। এই জন্য পৃথিবীর সর্বনিকৃষ্ট জাতি হবে এই মুসলিম। ও তাওহীদবাদী বাঙালি, তাওহীদবাদী যুব সমাজ, তোমাদেরকে বলছে, আগামী রমজান হচ্ছে কোরআন মাসের কোরআন নাজিলের মাস। এই মাসের আহ্বান হোক। আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, এবার কোরআনের রাষ্ট্র দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যদি এই রাষ্ট্র গঠন করেন, আমাদের কোনো হতাশা, দুরাশা, নিরাশা থাকবে না। সুখের বাড়িধারা, রহমতের বাড়িধারা নাজিল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা আপনাদের কাছে, পুরো বাঙালির কাছে আমি ছোট্ট মানুষের একটা প্রশ্ন, জর্জ বার্নার্ড শোর কথা অনুযায়ী আমরা কি কোরআন পেয়ে শ্রেষ্ঠ মুসলিম হয়েছি, না কোরআন পাওয়ার পরে নিকৃষ্ট মুসলিম হয়ে বাংলাদেশে আছি? এটা গবেষণার চিন্তার বিষয়। আসুন না আমরা কোরআন ধরি, কোরআন দিয়ে জীবন গড়ি। কারণ আল কোরআনেরই পথ, এই পথই আসল পথ। আল কোরআনেরই পথ, এই পথই আসল পথ। আল হাদিসেরই পথ, এই পথই আসল পথ। অন্য পথে, অন্য মতে নেই যে রাহমাত। আল কোরআনেরই পথ, এই সফলতার পথ। আল কোরআনেরই পথ, এই নাজাত পাওয়ার পথ। আল কোরআনেরই পথ, এই জান্নাত যাওয়ার পথ। তাহলে 1 নাম্বার, কোরআন মানবো, ধরবো, কোরআনের রাষ্ট্র কায়েম করবো, এই জন্য যে এই কোরআনে কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, কোরআনকে কেন আমরা ধরবো, এই কোরআনকে আমরা কেন মানব, কোরআন দিয়া কেন সমাজ, ব্যক্তি, পরিবার আমরা সাজাইব? 10 কারণের প্রথম নাম্বার কারণ বলেছি, কোরআনে কোনো সংশয় নাই, ভুল নাই, কোনো কনফিউশন নাই, সন্দেহ নাই। সন্দেহ লেশ পর্যন্ত কোরআনের ভিতরে নাই। আর নাম্বার 2, কোরআনকে আমরা এই জন্য মেনে নিব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 8 নাম্বার পারা, 8 নাম্বার পৃষ্ঠা, 9 নাম্বার লাইন, কোরআনুল কারীমের 6 নাম্বার সূরা। সূরাটির নাম সূরা নাম। এই সূরা নামের 155 নম্বর আয়াতে কাবার মালিক আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, শোনো দুনিয়ার মানুষ, শোনো বাঙালি, শোনো যুব সমাজ, শোনো তাওহীদবাদী মুসলমান, আমার কোরআনকে তোমরা এই জন্য মানবা। হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাযা কিতাব আনজালনাহু মুবারাক। জোরে বলুন আল্লাহু আকবার। এটা এমন একটি কিতাব, যেই কোরআনের টপ টু বটম, এ টু জেড রহমত, কল্যাণ দিয়ে ভরপুর। এই কল্যাণময় কিতাব যারা গ্রহণ করবে, তাদের ব্যক্তি, পরিবার, পরিজন, সমাজ, রাষ্ট্র সবকিছু কল্যাণের বাড়িধারাতে বিভূষিত হবে। কল্যাণের বাড়িধারা তাদের ওপর নাজিল হয়ে যাবে। এই কোরআন যদি কোনো যুবক
তার জীবনে আঁকড়িয়ে নেয়। ওই যুবক যত গুনাহ করুক না কেন, যত খারাপ পথে চলুক না কেন, যদি মসজিদে এসে সেজদা দেয়, আল্লাহর কোরআন দিয়া নিজের জীবনকে সাজায় নেয়, আর নিজের চোখের পানিগুলো রমজানে সেরে কামাল মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে যদি বলে, আয় আল্লাহ, এত গুনাহ করেছি, মাছ যেমন সমুদ্রে হাবুডুবু খায়, গুনার সাগরে আমার পুরো জীবন হাবুডুবু খেয়েছে আল্লাহ। কোনো কুল নাই, কোনো কিনারা নাই, বন্ধুর পাল্লাই পড়ে, নারীর পাল্লাই পড়ে, যৌবনের তাড়নায় পড়ে অনেক গুনাহ করেছি আল্লাহ। আল্লাহ গো, আমি কোরআনের দিকে ফিরে আসতে চাই, নামাজের দিকে ফিরে আসতে চাই। আমার আল্লাহ বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ বলছে, ও যুবক, আমার কোরআনের দিকে আসতে চাস? আমি তো তোর সেই রব। তুই গোপন ঘরে গুনাহ করেছিস, আমি জানালার নিচ, আমি দরজার নিচ দিয়া, জানালার ভেন্টিলেটর দিয়া আমি আল্লাহ তোকে অক্সিজেন পৌঁছায় দিয়েছি। আমি তো তোর সেই রব। আমার কাছে যেহেতু এসেছিস, তোর কোনো বন্ধু তোকে ক্ষমা করতেও পারে, নাও পারে। আমি তোর কেমন বন্ধু জানিস নাকি? সূরা বাকারা 257 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আমি তো তোর রব, আমি তো অন্ধকার থেকে আলোর পথ, জান্নাতের পথ, কোরআনের পথে নিয়ে আসি। কোনো বান্দা যদি আমাকে ধরে, আজ গুনাহ করেছিস, কোরআনের দিকে আসতে চাস, আমি তোর জীবনটা পুরো কল্যাণময় করে দিব। জীবনের সব গুনাহ মাফ করে দিয়া দুনিয়া আখিরাত যিনি জান্নাত বানিয়ে দিতে পারে, তিনি কে? তিনি আমার আল্লাহ। আর দুনিয়ার মুসলমান, সমাজে অশ্লীলতা, বর্বরতা, সমাজে যেখানেই যাবেন ছিনতাই, যেখানেই যাবেন সেখানে চাঁদাবাজি, যেখানেই যাবেন সেখানেই বেলেল্লাপনা, গান বাজনা। আর আল্লাহ সূরা লোকমানের 6 নম্বর আয়াত দিয়া গানকে হারাম করে বলছে, আমিনান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহাওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযা হা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমি আল্লাহ গানকে হারাম করে দিয়েছি। আমার কোরআনকে যদি তোরা সমাজে প্রতিষ্ঠিত করিস, মানুষ কোরআন শুনতে চাবে না, মানুষ গান শুনতে চাবে না, বেলাল্লাপনা দেখতে চাবে না। কোরআনের ভিতর মধু দিয়েছে আমার আল্লাহ, কারণ যারা মুমিন হয় জীবনের শুরু থেকে আজ পর্যন্ত কতদিন সূরা ফাতিহাটা শুনলো, একদিনও বিরক্তি আসে না। আল্লাহ বলছে, সমাজে যদি কোরআনের দিয়া প্রতিষ্ঠিত করিস, কোরআনের আইন দিয়া সমাজকে পরিচালনা করিস, মানুষ গানের দিকে যাবে না, মানুষগুলো কোরআন শুনতে আসবে, কোরআন দিয়া নিজেদের সমাজ সাজিয়ে নেবে। এরপরে যদি আসেন রাষ্ট্রীয় জীবনে কোরআনকে যদি আপনি দিয়ে দেন, বাংলাদেশ 54টা বছর চলে গেল, বাংলাদেশে একটা মানুষ A to Z সকাল 6টা থেকে রাত্রি সন্ধ্যা 6টা পর্যন্ত 12টি ঘন্টা কখনো কল্যাণে একটা দিনও দেখতে পারে না। একটা দিন নাই বাংলাদেশে 12 ঘন্টার ভিতরে একটা অন্যায় কাজ চলে নাই। কি জন্য? কোরআনের পার্লামেন্ট নাই। আর হযরত ওমর অদ্য পৃথিবী শাসন করেছিলেন, একটা রিপোর্ট হযরত ওমরের কাছে যায় না। ওমর রাষ্ট্রীয় বেতন নিচ্ছে আর বলছে, আমি ফাও বেতন নিলাম, আজ 2টা বছর হয়ে গেল, আমি ওমরের পার্লামেন্টে একটা মামলার একটা দায় এখন পর্যন্ত হাজির হলো না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে
আমার ভাইরা, এই কোরআন যদি কল্যাণময় কিতাব, এটা যদি আমরা গ্রহণ করতে পারি, আমার বাংলাদেশের এক একটা সেক্টর কল্যাণ দিয়ে ভরপুর করে দিবে এই কোরআন। তাহলে আমাদের এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। শুধু বিশ্বাস করলেই হবে না। আমরা যারা ওয়াজ শুনছি, হাজার হাজার মানুষ, আমরা হাজার হাজার মানুষ এখানে আলোচনা শুনছি, দক্ষিণবঙ্গের মানুষ। প্রিয় ভাইরা আমার, আমরা কোরআন শুনে যাব, বাড়িতে ঘুম পারবো এটা নয়। আমাদের সব কিছু হবে রুচিশীল, সৃজনশীল। আমরা আসুন না এই কোরআন যেমন শুনবো তেমন মানার টেন্ডেন্সি নিব, আর কোরআন প্রতিষ্ঠার দলগুলো করব, কোরআন প্রতিষ্ঠার চেষ্টা করব। তাহলে আল্লাহ বলছেন, জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা চেষ্টা করে তাদেরকে আমি আল্লাহ দিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কল্যাণময় কিতাব এই জন্য গ্রহণ করব, এটা যেমন আমাদের ব্যক্তিকে পরিশুদ্ধ করবে। কোনো বাবা টেনশনে থাকবে না, আমার ছেলে কোথায় গেল, আমার মেয়ে কোথায় গিয়ে নিজের চরিত্র নষ্ট করলো, এই টেনশনে থাকবে না। বরঞ্চ রাষ্ট্র মানুষের চরিত্রের সার্টিফিকেট দিবে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। এরপরে সমাজটা সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, অর্থনৈতিক ব্যবস্থা, তারপরে আপনার যত কাঠামোগুলো আছে, যত ব্যবস্থা আছে, সব ব্যবস্থাকে কোরআন এক এক করে সুন্দর করে দিবে। কি বলেন ব্যাংকিং ব্যবস্থা, কি বলেন মিডিয়া ব্যবস্থা, কি বলেন চিকিৎসা ব্যবস্থা, বস্ত্র ব্যবস্থা, আর্থিক যত ব্যবস্থা, বাণিজ্যিক সব কিছু কোরআন সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্যই তো এই কোরআন প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। কোরআনুল কারীম সূরা সাফ ৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তাফসীরে জালালাইন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এই জন্য প্রেরণ করেছেন, মানুষ রচিত সেকুলারিজম, কমিউনিজম, লিলিল কালমাস আর মাওসেতুর আইনগুলোকে পদদলিত করে দিয়া কল্যাণময় কিতাব আল কোরআনকে সংসদে দিনে হককে প্রতিষ্ঠার জন্য আমার আল্লাহ পাক আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, রাষ্ট্রের উন্নতি কেমন হয়েছে কোরআন ধরার কারণে দেখুন। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তিনি মক্কায় যখন থাকলেন, বিশ্বনবীর ওপর স্টিম রোলার গুলো নির্যাতনের এক এক করে আসতে শুরু করলো, তার সাহাবীদের ওপর নির্যাতন শুরু হলো। আমার নবীজি মদিনায় যখন চলে গেলেন, মদিনা রাষ্ট্রকে কল্যাণময় কোরআন দিয়া সাজাইছেন। আয়ামে জাহাবিয়াকে আয়ামে জাহালিয়াতকে আয়ামে জাহাবিয়াতে পরিবর্তন করেছেন। আল্লাহ নবী বিশ্ব নবী মাত্র 13টি বছর কোরআন দিয়া মদিনার সনদ দিয়া যখন রাষ্ট্র পরিচালনা করেছে, আমার নবীজি বলছেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা সেই নবীকে বিশ্বাস করি, নবীর উপর ঈমান আনা এটা ঈমানের অতপ্রত অংশ। আমার নবীজি 13টি বছর মদিনার সনদ দিয়া কোরআন ভিত্তিক রাষ্ট্র চালানোর পরে নবীজি বলেছেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। আসুন না প্রিয় ভাইরা আমার, আমাদের নেতা হচ্ছে উসওয়াতুন হাসানা। বিশ্ব নবীর ভিতরে আমাদের আদর্শ লুকায়িত আছে। সেই নবীর আদর্শ দিয়া কোরআন দিয়ে একটা বার বাংলাদেশকে সাজায় দেখেন, আমরাও হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরাও বলতে বাধ্য হবে বাংলাদেশের ইতিহাসে এটাই হচ্ছে শ্রেষ্ঠ যুগ। যেমন কোরআন দিয়ে আফগানিস্তানকে সাজানো হয়েছে, কোরআন দিয়ে সাজানোর কারণে আফগানিস্তানে বালা মুসিবত কোরআন দিয়ে সাজানোর কারণে বেলাল্লাপনা 1000 গুণে প্রায় কমে গেছে। আল্লাহ নিজেই বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু
واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض কোন জাতির লোকেরা কোন সম্প্রদায়ের লোকেরা যদি আল্লাহর উপর ঈমান আনে আর যদি আল্লাহকে ভয় করে আল্লাহ আসমান জমিনের সব রহমতের দরজা খুলে দিবেন যেমন আল্লাহ দিয়েছেন মক্কা মদিনায় দিয়েছেন আফগানিস্তানে আমার বাঙালি যত মুসলমান আছেন আমি ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বরত যত কর্মকর্তা আছে তাদেরকে বলছি মহা সরকার আল্লাহর নীতি নিয়ে একবার বাংলাদেশ চালিয়ে দেখেন যে আল্লাহ কোরআন দিয়া সাজানোর কারণে মক্কা মদিনায় রহমতের বাড়িধারা নাজিল করেছে আফগানিস্তানে রহমতের বাড়িধারা নাজিল করেছে ওই আল্লাহ বাংলাদেশেও রহমতের বাড়িধারা নাজিল করতেই পারে আমার প্রিয় ভাইয়েরা প্রিয় বন্ধুগণ আমার এই কোরআন আল কোরআন ইউফাসসিরুহুজ জামান প্রত্যেকটি সময়ের জন্য কোরআন ম্যাচুইড কিতাব কোরআন ওল্ড ভার্সন নয় প্রত্যেক জগতের প্রত্যেক যুগের জন্য কোরআন হচ্ছে নিউ ভার্সন যে যুগে কোরআনের তাফসীর লেখা হয়েছে ওই যুগের চাহিদা ওই তাফসীর পূরণ করতে সক্ষম হয়েছে আমার ভাইয়েরা এই কোরআন সকল সমস্যার সমাধান বলে দিতে পারে এই জন্য কল্যাণময় কিতাব দিয়া বাংলাদেশ গঠিত হলে বাংলাদেশে ছিনতাইয়ের ভয় থাকবে না ডাকাতির ভয় থাকবে না ধর্ষণ জেনাকারীর ভয় থাকবে না যখন মসজিদের মধ্যে হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ come to the player come to the success বলে ডাকবে স্বর্ণকার সোনার দোকান খুলে রেখে মসজিদে গিয়ে নামাজ পড়বে একজনেরও সাহস হবে না স্বর্ণ চুরি করা আমরা রিসেন্টলি দেখলাম বাংলাদেশে ঢাকাতে একটা স্বর্ণকার রাত্রিবেলা প্রায় 200 ভরি সোনা নিয়ে রাস্তা অতিক্রম করে বাসায় যাচ্ছিলেন রিসেন্টলি কোরআনের আইন না থাকার কারণে ডাকাত ধরে তাকে 4টা বুলেট মারা হয়েছে পেপারে এসেছে খবরে এসেছে ফেসবুকে এসেছে একটা স্বর্ণকার দোকান থেকে বাড়িতে যাবে এই নিরাপত্তা পায় না কিসের আপনার দেশ সাজানো কিসের আপনার রাষ্ট্র সাজানো সমাজে এত অন্যায় হ্যাঁ আমরা বলবো না যে সরকার কাজ করছে না কিন্তু যে গতিতে কাজ করছে এই গতিতে কাজ তেমন পরিলক্ষিত হচ্ছে না এজন্য আমরা উদারত আহ্বান জানাবো কোরআনের বিল পাস করেন বাই হুক অ্যান্ড ক্রুক বিল পাস করেন প্রত্যেকটি সেক্টর ঠিক হয়ে যাবে অটোমেটিক যদি কেউ চুরি করে ওকে যদি বাংলাদেশের সমস্ত মিডিয়ার সামনে ওর হাতটা যদি কেটে দেওয়া হয় বাংলাদেশে চুরি করা তো দূরের কথা চুরি করার স্বপ্ন 10 পর্যন্ত চোরদের বন্ধ হয়ে যাবে এজন্য আসুন না কল্যাণময় কিতাব সংসদে উঠাতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা আমাদের মিশন হতে হবে এটা আমাদের ভিশন হতে হবে এটা আমাদের চিন্তা চেতনায় এটা আমাদের লালিত করতে হবে তাহলে একদিন কোরআনের আইন দিয়ে আমার দেশটা পরিচালিত হবে ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা আমার এই কোরআন কেমনে আমরা কি জন্য কোরআনটা আমরা মানব কোরআনুল কারীমের 25 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন 43 নম্বর সূরা সূরাটির নাম সূরা যুখরুফের 44 নম্বর আয়াতে কাবার মালিক আল্লাহ ডাক দিয়ে বলছেন ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন জিকিরের বর্ণনা মুফাসসিররা অনেক জায়গায় দিয়েছেন মুফাসসিররা বলছেন এই জিকির মানে হচ্ছে সংবিধান কনস্টিটিউশন দাস্তুর আল কোরআন হচ্ছে কনস্টিটিউশন সংবিধান যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই প্রিয় ভাইরা আমার বলেন তো কোরআন কার কিতাব আল্লাহর কিতাব আল্লাহ হলেন মহারাজা আর মহারাজার নীতি হলে রাজনীতি তাহলে পৃথিবীর সবচেয়ে বড় রাজনীতি হচ্ছে আল কোরআন এই কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায় না সূরা আরাফ 36 37 এবং 176 নম্বর আয়াত সূরা ইউনূসের 89 নম্বর আয়াতে আল্লাহ বিস্তারিত কথা বলেছেন
আমি শুধু এই দুটি কথা বলবো, কোরআন দিয়া যারা সংসার পরিচালিত করতে চায় না, বলে হুজুরেরা ব্যাকডেটেড, হুজুরেরা আমাদের 200 বছর পিছনে নিয়ে গেল। আমি বলি আমার ভাষায়, যারা এটা বলেছে তার মুখে আল্লাহ ফুল দিক। আমরা তো কেবল 200 বছর পিছনে নিয়ে যেতে পেরেছি, আমরা তো চাই সোনার বাংলাদেশকে 1450 বছর পিছনে নিয়ে যেতে। যে যুগকে রাসূল কোরআন দিয়ে সাজায় বলেছিলেন খায়রুল কুরুনি কারনি, আমরা ওই যুগ, আমরাও তারই ধারাবাহিকতায় কোরআন দিয়া বাংলাদেশ সাজায়া আমরাও বলতে চাই বাংলাদেশের ইতিহাসে এটাই শ্রেষ্ঠ যুগ। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর কোরআন বলছেন আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, রাওয়াহু তিরমিজি। কোরআন কাউকে ছাড়বে না, কারো পক্ষে কারো বিপক্ষে মামলা দিয়া কাউকে জান্নাতে কাউকে জাহান্নামে পৌঁছায় দিবে। কাজেই যারা বলছে কোরআন দিয়ে রাষ্ট্র চলে না, তারা কোরআনের মামলা খেয়ে জাহান্নামে যাওয়ার আশঙ্কা থাকে। আর রাসূল সূরা আনআমে বলেছেন ক্বালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবীজি কিয়ামতের দিন আল্লাহর দরবারে মামলা দিবে, আল্লাহ আমার আপনার বিধান আমার কিছু জাতির লোক মানে নাই, এদের বিচার হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আসুন 3 নাম্বার কারণ কোরআন দিয়ে আমরা বাংলাদেশ চালাতে চাবো। 10টা কারণের 3 নাম্বার কারণটা হচ্ছে এই কোরআন হচ্ছে সংবিধান, এই কোরআন আসলেই দাস্তুর, এই কোরআন আসলেই মৌলিক, এটা রাষ্ট্র পরিচালনার কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলে কোরআন দিয়া বাংলাদেশ পরিচালিত করা সম্ভব না, আমি বলি শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবী পরিবর্তন করা সম্ভব, পরিচালনা করা সম্ভব মাত্র 24 ঘন্টায়। মাত্র 24 ঘন্টায় পৃথিবী পরিচালনা করা সম্ভব। অর্ধ পৃথিবী হযরত ওমর এই কোরআন দিয়ে শাসন করেছিলেন। আর এখন তো ইন্টারনেটের যুগ, আরো সহজ সাধ্য বিষয়। হযরত ওমরের সময় এক দেশ থেকে আরেক দেশে কোরআনের দাওয়াত দিতে লাগতো 6 মাসের ওপরে, আর এখন 6 মিনিটও লাগবে না, 6 সেকেন্ডে চলে যাবে। এত আপডেট বিষয়ে এই বাংলা, এত আপডেট যুগে এই কোরআন দিয়া পুরো পৃথিবী পরিচালনা করা সম্ভব। আসুন না বাংলাদেশকে কোরআনের বাগান দিয়ে আমরা সাজায় দিই। আল্লাহ তৌফিক দান করুন। এই কোরআন তো আলেমন আমার, এই বাংলাদেশ তো আলেমন আমার দেশ, এই বাংলাদেশ তো ওলিয়া উলিয়া হাফেজে কোরআনদের দেশ। এই দেশে সালেহ আহমদ তাকরিম আছে, এই দেশে নাজমুস সাকিব আছে, যারা দেশে কোরআন নাজিল হয়েছে ওই দেশের হাফেজদেরকে পিছনে ফালায়া 1 সেকেন্ড 3rd পুরস্কার নেয় আমার দেশের হাফেজে কোরআনেরা। শুধু তাই নয়, আমার দেশকে আল্লাহ এত ভালোবাসে, বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো মানুষকে আল্লাহ এই দেশের নাগরিক বানাইছেন। ডক্টর মিজানুর রহমান আল আজহারি, যিনি হালের জনপ্রিয় মুফাসসির, তিনিও এই দেশের নাগরিক। শুধু তাই নয়, বড় বড় স্কলার আমার সোনার বাংলাদেশের। আসুন না এই বাংলাদেশ আমরা কোরআনের সংবিধান দিয়ে আমরা সাজাই। আল্লাহ যেন এই বুঝ আমাদের সবার চেতনার ভিতর জাগ্রত করে দেন। কোরআনটা আমরা এই জন্য সংসদে তুলব, এই জন্য পড়ব, এই জন্য মানব। তার 4 নাম্বার কারণ হচ্ছে কোরআন এমন একটি কিতাব যেটা পড়লেই সওয়াব, যে কোরআনের পড়ে একটা আমল করলে 10 গুণ বাড়িয়ে দেয়, যে কোরআন পড়লে একটা বার পড়লে, একটা হরফ পড়লে 10 গুণ বাড়িয়ে যায়, কোরআন অনুযায়ী একটা আমল করলে 10 গুণ সওয়াব বাড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু 10 বিআমসালিহা। আল্লাহর নবীজি বলেন কোরআন যে ব্যক্তি একটা হরফ তেলাওয়াত করবে, আমার কাবার মালিক আল্লাহ কমসে কম 10টি নেকি তার আমলনামায় দিবে। শুধু তাই নয়, এই কোরআন অনুযায়ী একটা আমল কেউ করলে মুফাসসিররা বলছে আল্লাহ 10 গুণ বাড়িয়ে দিবে, নেকি বাড়িয়ে দিবে। এখন আসেন নেকি কত বড়। তিরমিজি শরীফের হাদিস, হযরত ওমর নবীজিকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বলেন তো নেকি কত বড়। আমার নবীজি বললেন নেকি হচ্ছে তুর পাহাড়ের 3 গুণ। গুগলে সার্চ দিলে পাবেন এক একটা তুর পাহাড় হচ্ছে 7 স্কয়ার মাইল, তাহলে 3 7 21। আর কোরআন একটা হরফ পড়লে 10 গুণ বাড়িয়ে দিবেন আল্লাহ। 21কে 10 দ্বারা গুণ করলে, 21কে 10 দ্বারা গুণ করলে 1 নয় 2 নয় 210 স্কয়ার মাইল হয়। প্রাণের যুবকেরা আমার, প্রাণের বাঙালি তাওহীদি জনতা আমার, এই কোরআন দিয়া যদি জীবন পরিচালনা করেন, একটা নেকি হবে
210 স্কয়ার মাইল। আমার তো মনে হয় হাসরের ময়দানে এত বড় বড় নেকি আল্লাহ উম্মতে মুহাম্মাদির আমল নামায় দিয়া উম্মতে মুহাম্মাদিকে জান্নাতে পৌঁছায় দিবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, উম্মতে মুহাম্মাদি কখনো কল্পনাই করতে পারে না আল্লাহ কত উম্মতে মুহাম্মাদিকে হাসরের ময়দানে বিনা হিসাবে মাফ করে দিবেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই জন্য কোরআনের রাষ্ট্র আমরা গঠন করব। এই কোরআন একটা হরফ পড়লে, কোরআন অনুযায়ী একটা আমল করলে 10 গুণ বাড়িয়ে যায়। এই কোরআনটা পৃথিবীতে সবচেয়ে বেশি পড়া হয়। আমেরিকার একজন বিজ্ঞানী, নাম হচ্ছে ডক্টর তাফরিদা মারিয়েত। আজ থেকে কিছু বছর পূর্বে তারা গোটা পৃথিবীর মুসলিম জাতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তাফরিদা মারিয়েত একটা বই লিখেছিলেন, 200-র উপর এক পৃষ্ঠা বইটির, 200 সম্ভবত 210 পৃষ্ঠার বইটির নাম হচ্ছে আই লাভ ইউ। এই বইটা লেখার পরে ডক্টর তাফরিদা মারিয়েত পৃথিবীর সমস্ত মানুষগুলোকে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ইন্টারনেটের মাধ্যমে, আমার যে বইটা আমি লিখেছি এই বইটা এত দ্রুত জনপ্রিয়তা পাওয়া শুরু করেছে, আমার মনে হয় পৃথিবীতে বর্তমানে আমার কিতাব, আমার আই লাভ ইউ বই সব চাইতে বেশি পড়া হয়। এই খবরটা কাবা শরীফের সিনিয়র ইমাম ডক্টর আব্দুর রহমান সুদাইসি, শেখ আব্দুর রহমান সুদাইসির কাছে চলে গেলেন। আব্দুর রহমান সুদাইসি প্রতিবাদ করার জন্য, কারণ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা উম্মতে মুহাম্মাদির খাসনত, উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য। আব্দুর রহমান সুদাইসি প্রতিবাদ করার জন্য ডক্টর তাফরিদা মারিয়েতের কাছে একটা চিঠি লিখে বললেন, তাফরিদা মারিয়েত, তোমার কিতাব পৃথিবীতেই সবচেয়ে বেশি পড়া হয় না, যদি মানুষ এর প্রতি খুবই ঝুঁকে যায় তাও তোমার কিতাবটা 11 নম্বরের। 1 নম্বরে তিনি লিখলেন ঋগ্বেদ, 2 নম্বর সামবেদ, 3 নম্বর যজুর্বেদ, 4 নম্বর অথর্ববেদ, 5 নম্বর উত্তরায়ণ বেদ, 6 নম্বর ত্রিপিটক, 7 নম্বর ওল্ড টেস্টামেন্ট, 8 নম্বর নিউ টেস্টামেন্ট, 9 নম্বরে কিতাবুল মুকাদ্দাস, 10 নম্বর আল কোরআন, 11 নম্বরে আই লাভ ইউ। এই 11টি বইয়ের নাম লিখে তাফরিদা মারিয়েতকে চ্যালেঞ্জ করে বলছে, পৃথিবীর 11টি বইয়ের পণ্ডিতদেরকে হাজির করে তুমি গবেষণা করে দেখো সব চাইতে বেশি কোন কিতাবটা পড়া হয়। ঋগ্বেদের কিছু লোক বলছে আমরা ঋগ্বেদ পড়েছি কিন্তু মুখস্থ করতে পারি নাই। তারপরে আই লাভ ইউ এই কিতাবের পাঠককে বললেন, আই লাভ ইউ পড়েছো কয়বার? একজন বলছে 3 বার। একবার পড়েছি, 3 বার লুঙ্গি নষ্ট হয়েছে। আমার ভাইয়েরা, আর আল কোরআনের পাঠককে হাফেজে কোরআনকে বলা হলো তুমি কোরআন কয়বার প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছো? হাফেজে কোরআন বলছে আমি 1 নয় 2 নয় প্রায় 36 বার কোরআন খতম দিয়েছি। বলছে কেমনে? বলছে আমি একটা আয়াত মুখস্থ করার জন্য 36 বার কমসে কম পড়ে হাফেজে কোরআন হয়েছি। যতবার পড়েছি আমার কোরআন ততবার খতম হয়েছে। ডক্টর তাফরিদা মারিয়েত সঙ্গে সঙ্গে আর্টিকেলে লিখে দিলেন, সত্যই তো পৃথিবীর ভিতরে আল কোরআন সবচাইতে বেশি পড়া হয়। পৃথিবীর আহ্নিক গতি বার্ষিক গতির কারণে কোথাও দিন বা কোথাও রাত সব সময় কোরআন মুখস্থকরণ চলছে, নামাজে তেলাওয়াত হচ্ছে। পৃথিবীর ভিতরে আল কোরআন সবচাইতে বেশি পড়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, 5 নম্বরে কোরআনের রাষ্ট্রের জন্য করব আমরা 10টা কারণের 5 নম্বর কোরআনুল কারীম, 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা
10 নম্বর লাইন, সূরাটির নাম সূরা ইব্রাহিম, সূরাটির নাম হচ্ছে সূরা ইমরান, 3 নম্বর সূরা। এই সূরার 138 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুন লিন্নাস, হাযা বায়ানুন লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, আমার এই কিতাবকে কেন তোমরা ধরবে, এই কিতাব দিয়ে কেন নষ্ট করবে? কারণ এই কিতাব উপদেশ ওয়াজের কিতাব। যুব সমাজেরা বিশ্ববিদ্যালয়ে ভার্সিটিতে যে অশ্লীল কাজে তারা লিপিবদ্ধ হয়, অশ্লীল দৃশ্য তারা ধারণ করে, এই যুবকদেরকে পৃথিবীর কোনো বক্তব্য দিয়ে সংশোধন করা যাবে না। যদি আল্লাহর কোরআনের ভয় দেখানো হয়, কোরআন বলা হয়, কোরআনের উপদেশ যদি দেওয়া হয়, হাযা বায়ানুন লিন্নাস, কোরআনের উপদেশ যদি দেওয়া হয়, এই যুব সমাজ ভালো হয়ে যাবে, রাষ্ট্র ভালো হয়ে যাবে। আল্লাহ যেন বলছে, বক্তারা, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, যারা রাষ্ট্রের বড় বড় দায়িত্ব আছো, যারা দায়ী আল্লাহ কোরআনের, তারা মানুষ রচিত মস্তিষ্ক প্রসূত, কোনো কথাই বলতে পারবে না। যদি ইমানদার হয়ে থাকো, আল্লাহর কোরআন থেকে উপদেশ দিতে হবে। বাবা সন্তানকে বলছে, আব্বু একটু ভালো হয়ে চলো, কিন্তু নামাজের কথা বলছে না। আর আল্লাহর কোরআন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যারা রাষ্ট্রের বড় বড় দায়িত্বে যাবে, যারা 4টি কাজ করবে, 1 নাম্বার কোরআন নামাজের বিল পাস করবে। বাংলাদেশে 3টা দল আসলো ক্ষমতায়, কেউ তো কোরআন দিয়ে সংসদ পরিচালনা করলো না। কোরআন যদি থাকে, বাই হুক অ্যান্ড ক্রুক নামাজ এমনি সন্তান করবে, এমনি কোরআন দিয়ে উপদেশ বাবারা সন্তানদেরকে দিবে, বাংলাদেশ জান্নাতি একটি পরিবেশ ধারণ করবে। প্রিয় ভাইরা আমার, আজকে কিছু বক্তারাও আছে, বিশ্বনবীর চেয়ার, আল্লামা সাইদির চেয়ার, আল্লামা বাবুনগরীর চেয়ার, এত আলেমদের এই চেয়ার, এই চেয়ারটাকে কলঙ্কিত করার জন্য যা মনে আসে তাই বলে। আর আল্লাহ বলছে, ওয়াজের কিতাবই কোরআন। আমি আপনাদের সাথে কোরআন টু কোরআন কথা বলার চেষ্টা করছি, যা বলবো কোরআন থেকেই বলবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলি আমিন। কোরআনুল কারীম 50 নম্বর সূরা, সূরা কফের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু আইত। ও মুফাসসির, ও বক্তা, ও প্রধানমন্ত্রী, ও ফ্যামিলির কর্তা বাবা, সন্তানদেরকে, জনগণকে, মানুষদেরকে উপদেশ দিতে হলে, ওয়াজ করতে হলে আল কোরআন থেকেই বলতে হবে। নাম্বার 6, ওয়া হুদা, এই কিতাব হচ্ছে হেদায়েতের কিতাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির কল্লা কাটার জন্য গিয়েছিলেন, কল্লাটা কাটার জন্য গিয়েছিলেন, কোরআনের সংস্পর্শ পেয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েত পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকাম ওয়া ইউবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। ইন্না হাযাল কুরআন, নিশ্চয়ই কোরআন, ইয়াহদি, পথ দেখায়, লিল্লাতী হিয়া আকওয়াম, স্টেট ওয়ে পথ দেখায়, জান্নাতের পথ দেখায়। তাহলে হেদায়েত পাওয়ার জন্য পৃথিবীর কোনো বাবার দরবারে নয়, কোনো সালা বাবার দরবারে নয়, কোনো তালা বাবার দরবারে নয়। যদি হেদায়েত পেতে চাও, আল কোরআনের দিকে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন না, এই কোরআনের তাফসীর করেছিলেন আল্লামা সাইদি, মিজানুর রহমান আল আজহারি, মুফতি আমির হামজা সহ আরো মুফাসসির। প্রতিদিন বেদরমিরা মুসলিম হচ্ছে, মুসলিম হয়েছিল। এই কিতাবকে যারা গ্রহণ করবে তারা হেদায়েতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 7 হচ্ছে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরাটির নাম সূরা বনী ইসরাঈল। এই সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দিলেন কোরআনের রাষ্ট্র এই জন্য করবে, কোরআন দিয়া সমাজের জন্য পরিচালনা করবে। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন যারা হয় তাদের জন্য এই কোরআন শিফা, কি মানসিক কি শারীরিক কি রাষ্ট্রের সমস্যা সব কিছুর জন্য আল কোরআন শিফা। ও যুবক, তুমি ডিপ্রেশনে পড়েছো, রমজান মাসে তোমার মন বলছে আমার গুনাহ মাফ হবে নাকি, এই কোরআনকে ধরো, আল্লাহকে সিজদা দাও, জীবনের গুনাহ যিনি মাফ করে দিবেন বলেন তার নাম কি? প্রিয় ভাইরা আমার, সামাজিক ব্যাধি, ব্যক্তিগত ব্যাধি, সব কিছু অসুখ দূর করে দিয়ে কোরআন চিকিৎসক হিসেবে আমাদের কাজ করবে। কোরআন আমাদের ঈমান বাড়িয়ে দিয়ে সুস্থতা করে দিবে, যুবকদের ডিপ্রেশন দূর করে দিবে এই কোরআন। সুবহানাল্লাহ। আজকে শিক্ষা ব্যবস্থায় কোরআন নাই, যা আছে যৎসামান্য। শিক্ষা ব্যবস্থায় আমি বলবো বাংলাদেশে যারা ক্ষমতায় আছেন আর ক্ষমতায় যারা আসবেন, যাই আসেন না কেন, এই কোরআন দিয়া শিক্ষা ব্যবস্থা সাজাতে হবে। ওই যে কিভাবে সাইকেল চালাতে হবে, কিভাবে ব্যাঙ্গের নাচ, এগুলো নয়, কোরআন দিয়া আমাদের শিক্ষা ব্যবস্থা সাজাতে হবে। বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্সের জন্য কোরআনের সাবজেক্ট থাকতে হবে, বাই হুক অ্যান্ড ক্রুক থাকতেই হবে। তাহলে প্রত্যেকটি ফ্যামিলির সন্তানগুলো জান্নাতি ছেলে হয়ে যাবে। বাংলাদেশে কিছু ছেলেরা আছে কোরআন মানার কারণে নামাজও কাজা করে না, এরপরে কোরআনও ছাড়ে না, এরকম সোনার ছেলেরা আছে, ডানে বামে তাকালে পাইবেন। আর কিছু ছেলেরা যাদেরকে সোনার ছেলে বলতো, ওরা এখন জনগণের শেষ সম্বল মেরে নিয়ে ছিনতাই করে দেশের পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কোরআনকে আমরা মানব। 7 নম্বরে এ কোরআন শিফার কিতাব। সুবহানাল্লাহ। 8 নম্বরে কোরআনকে এই জন্য আমরা মানব, কোরআনুল কারীমের 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, কোরআনুল কারীমের 8 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আনফাল। সূরা আনফালের 2-3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সবার ঠোঁটের আয়াত যদি পারেন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। কোরআন এমন একটি কিতাব, যে কিতাব পড়লে যদি মুসলমানের ঈমান 4 আনা 6 আনা হয়ে থাকে, কোরআন পড়লে ওর ঈমান আল্লাহ 16 আনায় পরিপূর্ণ করবে। তাফিদু মিনাদ দামঈ, কোরআন শুনতে শুনতে কখন চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে যাবে বুঝতেই পারবে না। আমি ইন্ডিয়ার একজন পপুলার নায়ক ছিলেন, বৃদ্ধ নায়ক, যার নাম হচ্ছে অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন হিন্দু ধর্ম, সনাতন ধর্মের বিশ্বাসী। অমিতাভ বচ্চন আসতে কিছু বছর আগে তার ফেসবুক আর্টিকেলে লিখলেন, ফেসবুক পেজে লিখলেন যে আমার মন যখন খারাপ থাকে, আমি কেন জানি মুসলিমদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের কোরআন তেলাওয়াত ইউটিউবে শুনি, কি যেন এক মায়া কাজ করে, আমি কিছুই বুঝি না, কিন্তু তাদের সুরের কারণে আমার মন যতই খারাপ থাকুক, কোরআন শোনার কারণে আমার মন শান্ত হয়ে যায়। তার ঈমান নাই, তার যদি এই অবস্থা হয়, ঈমানদার ব্যক্তি কোরআন শুনলে সে পঞ্চমুখ হয়ে যাবে ঈমান দিয়া তার পুরো দেহ। জোরে বলেন ঠিক কিনা? 9 নম্বর কোরআন, এটা হচ্ছে সায়েন্সের কিতাব। 36 নম্বর সূরা, সূরা ইয়াসিন। ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কেমন সায়েন্সের কিতাব? আমি 2 মিনিট একটা সায়েন্স আপনাদের বোঝাইয়া এখনই আলোচনা ইতি টানবো। কষ্ট হচ্ছে কি প্রিয় ভাইরা আমার? এটা কোরআনের সাবজেক্ট ভিত্তিক তাফসীর। আল্লাহ যেন আমাদের আমলের তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। জাপানের চিকিৎসা বিজ্ঞানীরা তারা গবেষণা শুরু করলেন আজ থেকে কিছু বছর পূর্বে, যে মানুষের
মাথার বাম পাশে একটা হরমোন চলাচল করে, যে হরমোনের নাম হচ্ছে মিথালনিক্স। এই হরমোনটি মানুষের 15 বছর থেকে 35 বছর পর্যন্ত মাথায় এই রগের সঞ্চালন থাকে, সঞ্চারিত হতে থাকে। এই হরমোনটির কাজ হচ্ছে মানুষের কাজের প্রতি কর্মক্ষম বাড়ায়, মানুষ কাজ করতে চায়, ইচ্ছা শক্তিকে বাড়িয়ে দেয়। কিন্তু 35 বছর যখন হয়ে যায় আস্তে আস্তে মিথালনিক্সটা কমতে থাকে, এক পর্যায়ে বয়বৃদ্ধ যখন হয়ে যায় এটা শূন্যের কাঠগড়ায় এসে দাঁড়িয়ে যায়। বিজ্ঞানীদের গবেষণার বিষয় হচ্ছে 35 বছরের পরেও কেমনে এই মিথালনিক্স হরমোন মানুষের মাথায় সঞ্চারিত রাখা যায়, এটা তাদের গবেষণার মূল বিষয়। প্রায় অনেক বছর গবেষণা করলেন, করার পরে তারা দুটি ফলের নাম আবিষ্কার করলেন। একটা ফলের নাম হচ্ছে জবডুমুর, আরেকটা হচ্ছে জলপাই। এই দুটি ফল তারা আবিষ্কার করে তারা ওষুধ খাওয়ার নিয়মটি তারা গবেষণা করলেন, যে প্রত্যেক দিন যদি কেউ একটি করে জবডুমুর আর 7টি করে জলপাই, কেউ যদি জাইতুন, এই জলপাই যদি কেউ খেতে পারে, মৃত্যুর আগ দিন পর্যন্ত তার মিথালনিক্স হরমোন ফুরবে না, কর্মক্ষম হতে চাবে, তার কখনো অলসতা আসবে না। সুবহানাল্লাহ। তারা গবেষণা করলেন, বিজ্ঞানীদের ভিতরে একজন বলছে চলো তো, মুসলিমরা বলে সব আছে কোরআনে, দেখি তো এই আমাদের ঔষধের নাম কি কোরআনে আছে, চলো গবেষণা করতে যাই। চলে গেলেন সৌদি আরবের তৎকালীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট বৈজ্ঞানিক দার্শনিক ডক্টর তহা ইব্রাহিমের কাছে গেলেন, যে বলছেন ও ডক্টর তহা ইব্রাহিম, আমরা জাপানের বিজ্ঞানী, আমরা একটা হরমোন নিয়ে থিসিস করছিলাম, একটা গবেষণা করছিলাম, গবেষণার এক পর্যায়ে দুটো ফলের নাম আমরা আবিষ্কার করলাম। আপনাদের কোরআন নাকি সায়েন্সের কিতাব, বিজ্ঞানের কিতাব। এই চিকিৎসা বিজ্ঞান, এই সায়েন্সের কোরআন কিন্তু পুরোটা সায়েন্সের কিতাব নয়, কোরআন হচ্ছে সায়েন্সের উৎস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের ভিতরে কি ওষুধের নাম আছে? ডক্টর তহা ইব্রাহিম বলছে বলতো ওষুধ কি? বলছে ওষুধ হচ্ছে দুটি ফল, একটা জবডুমুর আর একটি জলপাই। এই দুটি নাম কি কোরআনে আছে? ডক্টর তহা ইব্রাহিম মুস্কি হাসি দিয়ে বলছে তোমরা হালে যেটা গবেষণা করেছো, আমার আল্লাহ 1450 বছর আগে এই দুটি ফলের নাম কোরআনে বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন, আল্লাহ তিন এবং জবডুমুর এবং জলপাই নাম দুটি নিয়েছেন। বিজ্ঞানীরা তারা হতামুক্ততা হয়ে গেলেন, মাথা নিচু করে বললেন প্ল্যানেতে আমরা ফেল করলাম, প্ল্যান বি, এইবার বি নাম্বার প্ল্যান আমাদের ধারণ করতে হবে। ডক্টর তহা ইব্রাহিম ঔষধের নাম তো গবেষণা করে দিতে পারলে, কিন্তু ঔষধ দুটি কি নিয়মে খেতে হয় এটা কি তোমার আল্লাহ বলেছে? তোমার আল্লাহ যদি ডাক্তারের ডাক্তার হয়, ওষুধ খাওয়ার নিয়ম কি বলেছে? প্রিয় ভাইরা আমার, কোন ডাক্তার যদি প্রেসক্রিপশন লিখে দেয় কিন্তু ওষুধ খাওয়ার নিয়ম যদি না বলে দেয়, ও ডাক্তার নয়, ও বাটপার। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে ডক্টর তহা ইব্রাহিম বলছে তোমাদের এই দুটি ফল খাওয়ার নিয়ম কি বলো? বলছে জবডুমুর একটি, জলপাই 7টি করে খেতে হবে। এই নিয়ম কি কোরআনে আছে নাকি? ডক্টর তহা ইব্রাহিম আবারও মুস্কি হেসে বলছে এই কোরআনে আল্লাহ পাক জবডুমুরের নাম নিয়েছে 3, একবার নাম নিয়েছেন, আর জাইতুন জলপাইয়ের নাম নিয়েছেন 7 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদের মাথা ঘুরে গেল। সত্যই কোরআন একটি বিজ্ঞানের কিতাব। কোরআনের যে অবর্জের পেজ নিয়ে গবেষণা করলে বিজ্ঞানের হাজার হাজার তথ্য উপাত্ত খুঁজে পাওয়া যাবে। নাম্বার 10, 15 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হিজর, 9 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি, কাবার মালিক আল্লাহ, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হেফাজতের দায়িত্ব যেমন আল্লাহ নিয়েছেন, কোরআনের ধারক বাহক আলেম ওলামা হাফেজে কোরআন, এদের সম্মানের দায়িত্ব, এই সম্মান রক্ষা করার দায়িত্ব যেন আমার আল্লাহ নিয়েছেন। আল্লাহ নিজে বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাহলে কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। পৃথিবীর কেউ কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না, বরঞ্চ কোরআনের ভুল ধরতে আসলে ওদের জীবনের এক এক ভুল ধরা পড়ে পূর্বের বিজ্ঞানীর মতো যাদের হেদায়েত কপালে আছে তারা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ।